চলেন একটু দেখি দিলে লাগে কিনা। এই দুনিয়ার মাটি, জান্নাতের মাটি তো মুস্ক, জান্নাতের গাছ তো হলো পিওর জাফরান, বিল্ডিং তো হবে 1 ইট সোনার 1 ইট রূপার। দুনিয়ার মতো এই ছোট ছোট তালা, জান্নাতের এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট আর অ্যাক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দেবে। হায় হায়, যে যতটুকু কোরআন জানবে তত বেশি জান্নাতের তালা পারবে। হাফেজরা এই জন্যই 6666 তালা পাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই সুতার কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, ওটা কুদরত দিয়ে শিলাবে। জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা বা রূপা, না হয় জবরজুদ, না হয় জমররুদ, না হয় ইয়াকুত, না হয় মারজান, না হয় মুক্তা, না হয় হীরা। আছে এইখানে আছে, শীতের দিন তো এই জন্য দেখা যায় না, জ্যাকেট ফ্যাকেট পরে আসছে। হ্যাঁ, স্টিলের ব্রেসলেট পরে একটু পরে পরে হাত লড়ায়, ঠিক না? আছে আছে, খুঁজলে পাওয়া যাবে। বন্ধু করে বাপ লয়, আবার কয় রূপার কিনছি, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত ব্রেসলেট পড়াবে, সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ, 24 ঘন্টায় 2 বার চেঞ্জ হবে। দুনিয়ার আইটেম 1 থেকে শুরু হয়, জান্নাতের আইটেম 70,000 থেকে শুরু হবে। এর নিচে নামবে না, উপরে যাবে। বাবুর্চি পাক করবে না, জান্নাতে কোনো কিচেন নাই, বাবুর্চি নাই, আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। এই জন্যই তো জান্নাতে ঢোকার পরে জান্নাতি নিয়ামত দেখা প্রথম চিন্তা আসবে, যদি মরে গেলাম তো সাথে সাথে গ্যারান্টি দিবে আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আবার চিন্তা আসবে, মৌত না আসলো যদি বুড়া হয়ে যাই, তো ফেরেশতা বলবে, চিৎকা আওয়াজ আসবে, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে, যদি অসুস্থ হয়ে যাই, তো আবার ঘোষণা আসবে, আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আবার চিন্তা আসবে, খাইতে খাইতে যদি শেষ হয়ে যায়, তো ঘোষণা আসবে, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 3টা আল্লাহ গ্যারান্টি কার্ড দিবে, এইখানেই শেষ করে দিবে না, বলবে মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। ওয়া তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে গালি দেয়, নাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই, বুঝছো? বেশি তাকাইলে কি করে? গালি দেয়, নাইলে কি জুতা দেখায়, জুতা। জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। 7ম নাম্বার গ্যারান্টি, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, আল্লাহ বলে লুকায় রাখছি আর চেয়ে কোটি কোটি গুণ বেশি তোর চোখকে শীতল করার জন্য। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে। আজকে ধরে কোন গাছে? কাঠের গাছে। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে। হায়, পানির গাছের কলা যদি চিনি চাম্পা হয়, তো সোনার গাছের চিনি চাম্পা কেমন হবে? কাঠের গাছের চোষা যদি এরকম হয় যে সকালে খাইলে সন্ধ্যা পর্যন্ত হাতে গ্রান থাকে, তো সোনার গাছের চোষা কেমন হবে? মনে হয় জিহ্বায় পানি লাগতেছে না, ঠিক না?
হায় হায় হায়, বানায় রাখছে এই পর্যন্ত, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরমু কেমনে, ঠিক না? হ্যাঁ, তুমিও 120 ফিট লম্বা হবে, জান্নাতের পুরুষ নারী 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। হয় যখন হাঁটবে না, চলবে চলবে, দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে আর ও যখন হাঁটবে না, হয় হয় ওর হাঁটা দেখা জান্নাতের হুরেরা চোখ লাগায় তাকায় থাকবে। কেননা বড় লোকের হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? একটু ডুপের ডেকি হইলে ওর হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? পয়সাওয়ালাটার হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? একটু বেতন সেতন বেশি পাইলে ওরও হাঁটার স্টাইলই ভিন্ন, ঠিক না? আবার যদি ফ্যাক্টরিতে একটু উচ্চ পদের হয়, ওরও ভাবভঙ্গি ভিন্ন, ঠিক না? তো যেটা জান্নাতের রানী হবে, ওর ভাবভঙ্গি ভিন্ন হবে না? হবে না? না, হুজুরে বোঝে নাই, ভাবভঙ্গি ভিন্ন হবে না? হায় হায়, যদি পারতাম ওই হাঁটার স্টাইল দেখা দিতে, হয়তো তাহলে যুবকদের বুঝে আসতো। ও যখন হাঁটবে, ওর হাঁটা দেখা সব তাকায় থাকবে, পায়ে ঘুংরু পড়া থাকবে, হাঁটার স্টাইলে হয় লক্ষ কালার পায়ের থেকে ছিটকায় পড়তে থাকবে, পুরেরা পর্যন্ত রূপ দেখা তাকায় থাকবে। আর ফেরেশতারা বলবে রানী কি? হায় হায়, যদি প্রস্তুতি হলো। আর যদি বললাম এই মাটি নিয়েই খুশি, যেরকম দৃশ্য দেখতেছি মনে হয় আমরা মাটি পাইই খুশি, নাইলে যুবক চলবে এরকম স্টাইল নিয়ে কেন? একা চললে একরকম, মোটর সাইকেলে আরেক রকম, পিছে কেউ থাকলে তো কোনো কথাই নাই, পুরা চার্জ, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? হ্যাঁ, এরকম হবে কেন? বুঝা গেল মাটি নিয়েই খুশি। ও জান্নাত চায় না, যদিও জান্নাতের জন্য গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? জান্নাত। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, যুবক লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। পায়ে যদি এত রূপ হয়, একটু উপরের দিকে তাকায় দেখ না কেমন রূপ হবে। মনে হয় বোঝে নাই, লাউড স্পিকার বাইরে আছে, নাইলে সব খুলা করে দিতাম। কিছু ইশারায় বোঝো, পায়ে যদি এত রূপ হয়, পায়ের থেকে উপর দিকে কেমন রূপ হবে? হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। এই জন্যই তো আমি বলি, হাসি দিলে জান্নাতে 14 তারিখ হবে ডেলি 100 বার, কমসে কম 1000 বারও হইতে পারে, 1 লাখ বারও হইতে পারে। কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতি পুরুষদের। পাওয়ার ব্যাংকে ভরে রাখার লেগে নাকি? কি করবে? ডেলি কমসে কম 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে না, ফিডার খায়। একটু পর পর ভিডিও কল আসবে, হাসি দেখা 30 বছর হুশ উড়া যাবে, খালি তাকায় থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, কইব খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় বোঝা। আলাইসা লাকা ফিয়া রাগবা, সাহাবা শুধু শুধু গলা কাটায় নাই। হ্যাঁ, আপনি মনে করছেন পাগল হয়ে গলা কাটায় দিছে? বাচ্চা পাগল হইয়া পায়ের উপরে বড় করে বড় হয়ে গেছে।
ওর জান্নাতের নিশা ওকে পাগল বানায় দিছে। জান্নাত শুনতে 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 এতটুকু শুনছে যে চোখে দেখতে শুরু করছে। তারপরেই তো জান দেওয়া সহজ ছিল। আমার সমাজে তো জান্নাতই চিনে না, শুধু নামটা জানে, জান্নাত চিনে না। রাগ হয়ে যায় না, না চিনার কারণেই আমাদের এই দুরবস্থা। মাটি লইয়া খুশি, নাইলে কোনোদিন এই উম্মত মাটি নিয়ে খুশি হতো না। দুনিয়ার দিকে তাকাইতই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য হতো, গুররি গায়রি, অন্যের দিকে তাকা, আমাদের দিকে তাকাইস না, আমরা তোর দিকে তাকানোর পাত্র না। আমরা তো সারাক্ষণ জান্নাত দেখি, তোর দিকে তাকাবো তো তাকাবো কখন? তোর ভিতরে আছে তো আছে কি? তুই তো শুধু ধোঁকা আর ধোঁকা। এই মজমায় প্রমাণ দেওয়া যাবে, যাদের বাবা নাই মা নাই দুনিয়াতে, একজন এখানে নাই ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে, একজন। যাদের মা বাবা নাই এখানে একজনও নাই। ভিক্ষুক 5 টাকার কমে নেয় না, এখানে একজনও নাই যে ডেলি 2 টাকা মা বাবার নামে দান করে। এরকম অভ্যস্ত একজনও নেই। তাহলে বুঝে গেল সম্পর্কটা ধোকারই ছিল, নাইলে বললাম কেন? ধোকারই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য কিন্তু কি প্রস্তুতি করতে। কেননা 3 জিনিসকে তো বিশ্বাস করি, 3 জিনিসকে তো স্বীকারোক্তি দেই যে আমি মুসলমান, আমি উম্মতে মুহাম্মাদি, হিসাব কিতাব আমার জন্য অপেক্ষমান। 24 ঘন্টা চা ব্যয় করেন। লাতুসআলুন্না আনিন নাঈম। কাশিমপুরের মানুষ একটা নেয়ামতের হিসাব মিলায় দিতে পারবেন না, একটা। আমি প্রমাণ দিতেছি, দৃষ্টি শক্তি একটা নেয়ামত। আজ পর্যন্ত এখানে কেউ বলতে পারবে না কতবার দেখলো, কি কি দেখলো। যুবক, কয়টা ক্যামেরা দিয়ে দেখো তুমি, বলো কয়টা? কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা। তুমি তাকাইতে দেরি, 26 কোটি একসাথে চইলা উঠতে দেরি করে না, ফ্লাশ করে ফ্লাশ। 2 চোখে 26 কোটি ক্যামেরা, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। হায় হায়, সত্য এটাই। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে। যে 3টাকে তো বিশ্বাস করি। আমার গন্তব্য তো জান্নাত, নাইলে আমি মুসলমানের ঘরে আসতাম কেন? নাইলে আমি উম্মতে মুহাম্মদী হইতাম, নির্বাচিত হইতাম কেন? মানুষ নির্বাচিত হওয়ার জন্য রাত দিন এক করে দৌড়াইতেছে, ঠিক না? কি ইলেকশনের জোয়ার লাগছে তো দেখেন না? রাত দিন এক করে ছুটতেছে শুধু নির্বাচিত হওয়ার জন্য। ও যুবক, তুমি আরশে নির্বাচিত, নাইলে তুমি উম্মতে মুহাম্মদী হইলা কি করে? কোরআন তো বলে হুয়াজতাবাকুম। আমি কোরআন দিতেছি, আরশে নির্বাচিত তুমি। 3বার নির্বাচিত, একবার মানুষ হিসাবে নির্বাচিত, একবার মুসলমান হিসাবে নির্বাচিত, একবার উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত। বিদায় তোমার আমার গন্তব্য জান্নাত। প্রস্তুতি কত? এখানে সব নেয়ামত রাখা আছে, আমি তো অল্প একটু দেখাইলাম, সব রাখা আছে। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। কেমন হবে আল্লাহর দাওয়াত? 10টা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে প্রত্যেককে। 120 ফিট লম্বা, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক, মুসা আলাইহিস সালামের মতো শক্তি, আমাদের নবীজির আখলাক, 100 পুরুষের যৌবন শক্তি, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ, সব জান্নাতে সিঙ্গার হবে, সিঙ্গার। দেখি তো, একটু আগে দেখলাম এয়ারফোন কানের থেকে খুললো, সারাদিন এয়ারফোন দিয়ে কি শুনে আল্লাহ জানে।
মাঝে মাঝে তো দেখি ঘুমের সময় মনে হয় লাগায়া শুয়া পড়ে গান শুনতে শুনতে ঘুমায়া যায়। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা মনে হয় মা জিগায় তোর কানে কি, ঠিক না? তুমি সিঙ্গার হবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো সিঙ্গার না, সিঙ্গারা গুলো ভুল হবে। দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। মা বোনদেরকেও দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ দিবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ হবে। হুরদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। একটু ভাবো না যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? না মনে হয় দিব না পাইলে, ঠিক না? এই হুজুর করে দেখো 40 বছরের আগে ঠোঁট ছাড়বো না। 40 বছর, 40 সেকেন্ড মনে হবে হুশ উড়া যাবে, গালে চিমটি দিয়া হুশে আনবে, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাগবা, আর কোন আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় না আল্লাহ। প্রতি শুক্রবারে বাজারে যাবে শোপিস কিনতে, কোনো পয়সা দিতে হবে না। আল্লাহ শোপিস বানায় রেখা দিছে, লইতে থাকবে আর ফেরেশতা জান্নাতে পৌঁছাইতে থাকবে। প্রতি শুক্রবারে ইচ্ছা করলে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম হবে, কুদরত দিয়ে পাক করবে, কোনো বাবরচি পাক করবে না। প্রতি শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরায়া দিবে, নারী আলাদা পুরুষ আলাদা। প্রতি শুক্রবারে আমাদের রূপ কোটি গুণ বাড়বে। আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ সবাইকে কুদরতি হাতে গ্লাস নিয়া বিশেষ এক ধরনের পানি, যেটাকে শারাবান তাহুরা বলে, আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিয়ে প্রত্যেকের ঠোঁটে লাগায় পান করায় দিবে। ওয়ায়ুহাদিরুহু মুহাদারা, পান করাইতে থাকবে আর আল্লাহ কথা বলতে থাকবে। হ্যাঁ, ও ভাবতেছে সবই তো ঠিক আছে, গান কই? জান্নাতে গানও আছে। দুনিয়ার গান 4 মিনিটের গান, জান্নাতের গান 40 বছর টানা। যে তোমার সামনে গাইবে ও তোমার হয়ে যাবে। নাচও আছে, যে নাচবে ও তোমার, তোমার সামনে নাচবে তো তোমার। পায়ের থিকা, 2 পায়ের থিকা নাচতে থাকবে আর 2 লক্ষ কালার ছিটকায় বাহির হতে থাকবে। 40 বছরে 1 কালার রিপিট হবে না। নাচ শেষ, তারপরে কালে চিমটি দিয়া বলে নাচ খালি, এতক্ষণ পর্যন্ত কি দেখাইলাম, চল কামরায় করে দেখাই আল্লাহ কি বানায় রাখছে ভিতরে, চল। জান্নাতে সৈকত আছে, বানায় রাখছে আল্লাহ ওইখানে। 2টা সৈকত, বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে। বাংলাদেশও 2টা সৈকত, জান্নাতেও 2টা সৈকত। চাই ওই জান্নাত, চাই চাই, প্রস্তুতি তো নাই। কি করে চাই? প্রস্তুতি নিতে রাজি? পাক্কা? এই মুহূর্তে যা বলবো রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? আমার তো কান্না এই জন্যই আসে, এই উম্মত যদি একটা কাজই করতো তাইলেও তো হয়ে যেত। হাদিস তো এটা বলে, একটা কাজই যদি করত। রাত্রের নাফরমান যদি সূর্য উঠতে দেরি হাত তুলাম মাপ চাইতে দেরি না করত। আল্লাহ তো বুঝাইতে চাইতেছে, তুই সারা রাত্র গুনায় কাটাইলি, কতগুলা করলি, কত বড় করলি, আমার তো বিষয় ছিল না। যদি সূর্য উঠতে দেরি, তুই যদি হাত উঠাইতে দেরি না করতি। হাদিস শোনায় দেব। আল্লাহ তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ বলে সারা দিন হাত প্রসারিত করে রাখি। তুই সারা রাত্র কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না। যদি তুই সূর্য উঠতে দেরি
তওবা করতে দেরি না করতি। আবার তো বলে ইয়াসফুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন সূর্যের আলোতে কি গুনাহ করলি এটা আমার বিষয় ছিল না। ও উম্মতে মুহাম্মাদি, সূর্য ডুবতে দেরি তুই যদি মাপ চাইতে দেরি না করতে, কিন্তু কেউ তো মাপ চায় না। যুবক, সারাদিন গুনাহ করো, আমার কোনো আপত্তি ছিল না। আল্লাহর যখন নাই তো আমার কোত্থেকে আপত্তি থাকবে? আমার তো আপত্তি আল্লাহর সাথে মিলায়া, যে সূর্য উঠতে দেরি তুমি মাপ চাইতে কেন দেরি করলা? মাপ চায় নিলেই তো হইতো, সরি বললেই তো হইতো, একটা কাজ করলেই তো হইতো, একটা কাজ করলেই তো এই উম্মতের জন্য হতো। কিন্তু এই উম্মতের একজনও তো সূর্য উঠার লগ লগ মাপ চায় না। বলো কে চায়? সূর্য ডুবার সাথে সাথে কে মাপ চায়? আল্লাহ তো মাইনা নিতে চেয়েছিল, মাইনা নিলাম, তোর পেটের টান মাইনা নিলাম, তোর সংসারের টান মাইনা নিলাম, তোর বিবি বাল বাচ্চার টান মাইনা নিলাম, তোর যৌবনের টান মাইনা নিলাম, তোর মনের টান মাইনা নিলাম। তুই মনের গোলাম হয়ে মনের টানে তুই গুনাহ করছিস, মেনে নিলাম। কিন্তু সেই সূর্য উঠতে দেরি, মাপ চাইতে দেরি করলি কেন? সূর্য ডুবতে দেরি, মাপ চাইতে দেরি করলি কেন? একটা কাজ করলেই তো হতো। এই উম্মত তো জানে না আল্লাহ কতটুকু এই উম্মতকে ভালোবাসে। এই উম্মত তো জানে না নিজের মর্যাদা কতটুকু। কসম খোদার যুবক, তোমরা জানো না তোমাদের মর্যাদা কতটুকু। আমার সমাজের নারীরা জানে না যে জান্নাতের ৮ দরজা ওনাকে ডাকতেছে, জানে না। আমার সমাজের নারীরা জানে না। জিজ্ঞাসা করেন, আমি হাদিস দিতেছি, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ইচ্ছা করলে জান্নাতের ৮ দরজা দিয়ে ঢুকতে পারে, ৮টার ভিতর থেকে যে কোনো একটা দিয়ে ঢুকতে পারে, কারণ ৮টাই ডাকবে, আমাকে ধন্য কর। ও উম্মতে মুহাম্মাদির নারী, তুই আমাকে ধন্য কর, আমার ভিতর দিয়ে ঢুকা। কিন্তু আমার মা বোনরা, আমার মেয়েরা তো জানে না যে জান্নাতের ৮ দরজা ওকে ডাকতেছে। আমার পুরুষ তো, যুবক তো জানে না আরশের নিচের সুপার ডিলাক্স গ্যালারি ওর জন্য অপেক্ষা করতেছে। ওরা তো সুপার ডিলাক্স গ্যালারি চিনে না। চিনো? এখন তো স্টেডিয়ামে খেলাই হয় না, কোত্থেকে চিনবে? খেলা তো সব অনলাইনেই দেখে, ঠিক না? আমাদের ছোটবেলা তো দেখতাম আবহানি আর মোহাম্মডানের খেলা হলে ওই দিন ঢাকা শহরে কিয়ামত হতো, ঠিক না? ঢাকা স্টেডিয়ামে ওইখানে আছে সুপার ডিলাক্স গ্যালারি। ওটার টিকেটের দামও বেশি, ইচ্ছা করলে চোখ দিয়েও দেখতে পারো, প্রজেক্টর লাগানো আছে, প্রজেক্টরও দেখতে পারো। হায় হায়, ওয়েটাররা একটু পর পর আসবে, স্যার চা না কফি, কি খাবেন, কি লাগবে, আয়া ঘুরতে থাকবে পিছে পিছে, আপনার কি লাগবে, খাইতেও থাকবে, পান করতেও থাকবে, আর খেলাও দেখতে থাকবে। ওর ঢুকার গেট ভিন্ন, বাহির হওয়ার গেট ভিন্ন। ওরকম সুপার ডিলাক্স গ্যালারি তো এই যুবকদের জন্য আরশের নিচে অপেক্ষা করতেছে, কিন্তু ও তো জানে না। হাদিস দিব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লাহ। আরশের নিচে তো ছায়া দিবে। যুবক সেজদায় গেলে তো আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকানা কি করে? জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু গুটায় গাটায় আপনার পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। যুবক তো জানে না ওকে নিয়ে কে গৌরব করতে চায়। আমি শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2-3টা কাজ করতে হবে, পারবো? পারবো করতে? আমি 2 বেলাকে 1 বেলা করে দিলাম।
আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান, মনে থাকবে? প্রায় ঢুকলেই যেন এটা চোখে পড়ে, তাইলে মনে থাকবে। করেন টানা 6 মাস, আমি বিশ্বাস করি আল্লাহর উপরে। যদি করতে পারলেন তাহলে আপনি আমাকে মনের কথা বলার জন্য খুঁজবেন। এই 6 মাসের ভিতরে আল্লাহ আপনাকে যা দেখাবে, ওই কথাটা আমাকে বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। হতে পারে কাশেমপুরের থেকে যায় ফজরও আমার সাথে পড়তে পারেন, কেননা আমাকে ফজর না পড়লে পাওয়া যায় না। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ যুবকরা দূর দূর থেকে এসা ফজর পড়ে, শুধু মনের কথাটা বলার জন্য যে হুজুর আল্লাহ দেখাইতেছে, চোখের পানি ছেড়া দিতেছে। যুবক সবার কাছে অনুরোধ, যখনই ঘুমাইতে যাব মাপ চায়া, পারবেন? আর দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। হ্যাঁ পাক্কা? না সব উঠাইতে চায় না। সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। কিন্তু শ্বশুর বাড়িও ডেলি গেলে শাশুড়ি পছন্দ করে না। শ্বশুর বাড়িতে ডেলি গেলে শ্বশুরও এটা ভালো চোখে দেখে না। নাইলে আমার সমাজে কেন প্রবাদ বাক্য হবে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। কিন্তু আল্লাহ পছন্দ করে, আল্লাহর ঘরে যে যত বেশি আসবে, আল্লাহ বলে তত বড় সম্মানের মালা আমি তোকে পড়াবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা সাইর, আল্লাহ বলে তত বড় সম্মানের মালা তোকে পড়াবো। সর্বশেষ কি করব জানিস? আল্লাহ বলে আমার ঘরে যত বেশি আসবি, কিয়ামতের দিন আমি প্রতিবেশী হিসাবে তোকে ডাইকা আমার পাশে বসাবো। আমি ঘোষণা দিব, জিরানি। ইনি আমার আবার জিরানি মনে করেন না, আসলি আর জিরানি না। আরবিতে জিরানি মানিল প্রতিবেশী। আবার কেউ আসলিয়াও তো জিরানি আছে, ঠিক না? ওই জিরানি মনে করেন না। কিন্তু আবার আল্লাহ ফেরেশতাকে দেখাবে, জিরানি আমার প্রতিবেশী, চিনা নাও, যাতে সামনে ব্যবহার ভালো করতে পারো। একটু পরেই কিন্তু উঠবে আর জান্নাতের দিকে যাবে। ফেরেশতারা আগেই দোজখকে শুনায় দিবে, আসতেছে আল্লাহর প্রতিবেশী, যাবে তোমার উপর দিয়া, হুশে থাইকো, নাইলে আগুন নিভা যাবে। এই জন্য পাশে গেলেই দোজখ বলবে, তাবুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও, ধীর গতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। পড়বেন নামাজ না ছাড়বেন? কি কও যুবক, পড়বা? হ্যাঁ সত্য তো? তাইলে তোমার সাথে সৈকতে দেখা হবে ইনশাআল্লাহ। কোন সৈকত? জান্নাতের সমুদ্র সৈকতে আড্ডাও হবে, আড্ডা। যখন ফিরতে থাকবা তো ডানালা একটা একটা প্রতি বেলা ওইখান থেকে দৌড়া দৌড়া লইবা। আল্লাহ বানায় রেখা দিছে। ডানালা চিনো না? মনে হয় চিনে না। অগ কোডওয়ার তো হলো ডানা কাটা। জান্নাতেরটা তো ডানালা, বেপরদায় চলে দেখানো ডানা নাই। মা বোনদেরকে তো বুঝাইতে পারলাম না। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত। এই জন্য আল্লাহ ওকে লুকায় রাখছে কয়লার ভিতরে। কয়লার, যেই দেশে কয়লার খনি আছে ওটার ভিতরে হীরাও আছে। হীরা আল্লাহ লুকায় রাখছেন কয়লার খনির ভিতরে। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, কোটি হুরদের থেকে লক্ষ গুণ বেশি আলোকিত।
এই জন্য আল্লাহ ওনাকে লুকায় রাখছিলেন কালো বর্ষার ভিতরে। উনি ওইখান থেকে বাহির হয়ে ডানা কাটা আলা হয়ে গেছে, ডানা কাটা। এই জন্য যুবকরা কোড ওয়ার্ড ব্যবহার করে ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের গুলা ডানা আলা যুবক, ডানা কাটা না। কেউ দেখে নাই, তুমি ছাড়া কেউ দেখবে না। আল্লাহ কুদরত দিয়ে বানায় রাখছে, কাউকে দেখতেও দেন না, ছোঁয়া লাগাইতেও দেন না। যদি পড়তে পারি নামাজ, রাজি? সর্বশেষ হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে, যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পান। কিছু মা বোনও আছে পর্দা নিশির এরকম, যাদেরকে দেখলে আল্লাহ লজ্জা পান। তুমি থাকতে চলে সর্বশেষ আসেন, এই হাদিস কেন আসতো? একজন ইমানদার থাকতে কিয়ামত, সত্য তো? তাহলে একজন ইমানদারকে দেখে আল্লাহ কিন্তু লজ্জা পাইতেছে, কিয়ামত দিব তো দিব কি করে, তুই তো আসিস। কি বুঝাইতে পারি না মানে, আল্লাহ লজ্জা পাইতেছে, কিয়ামত দিব কি করে, তুই তো আসিস। এই জন্য কিয়ামত দিতে পারতেছি না। ঠিক আছে, যতদিন তুই থাকবি থাক, কিয়ামত পিছাবে কিন্তু তোকে পিছাবো না। কিয়ামত পিছাক কিন্তু তোকে পিছাবো না, সময়ের আগে উঠাবো না। সময়ের আগে উঠেও তো দিতে পারতেন, যে কিয়ামত আনতে হবে, তুই দাঁড়ায় আসিস কেন, চল তুই। আল্লাহ বলে না, তুই থাক, তোকে পিছাবো না, কিয়ামত পিছায়। এগুলো বাবার বিষয়, বুঝার বিষয়। এই জন্য মেরে দোস্ত, এই ছোট জীবনটার গাছে যদি ফল আনতে হয়, তাহলে সাআদতের দরজা নিজের উপরে খুলতে হবে। সাআদতের দরজা যখন খোলা যাবে, তখন দেখবেন আস্তে আস্তে ফল ধরতে থাকবে, ফল আসবে। আর যখন কাছে ফল আসবে, তো মানুষকে মূল্যায়ন করুক আর না করুক, মানুষকে মূল্যায়ন করুক আর না করুক, সৃষ্টি মানুষকে মূল্যায়ন করবে। সৃষ্টি ওই ব্যক্তিকে সৃষ্টি মূল্যায়ন করবে, সৃষ্টি সমগ্র সৃষ্টি মূল্যায়ন করবে। এই জন্যই তো হাদিস আসছে, কারো ভিতরে যখন ফল ধরা শুরু হয়, ফল ধরে, আর সাআদতের গেট যখন তার উপরে খুলে যায়, আল্লাহ ভালোবাসেন। জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলে, ইন্নী উহিব্বু ফুলান ফাহবিবহু, আমি অমুককে ভালোবাসি, তুমিও বাসো। তো জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করে, এখানেই শেষ? আল্লাহ বলে, না না, শুরু মাত্র। এবার এলান করো আরশের নিচে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান আনা উহিব্বু ফুলান ইয়া মান ইয়াইশুনা তাহতাল আরশি আহিব্বু ফুলান। আল্লাহ অমুককে ভালোবাসে, আমি চিফ অফ স্টাফ, আমি অমুককে ভালোবাসি, আরশের নিচওয়ালারা অমুককে ভালোবাসে। জানেন না আরশের নিচে কারা থাকে? এদের নামও জানি না আমরা। এদের একটা নাম আছে, এদের কান্দে একটা দেশ আছে, যেখানে লেখা থাকে কারাবিগীন। এদের চেয়ে বড় নৈকট্যকারী কেউ নাই, যারা আরশের নিচে থাকে, এরা ভালোবাসে। তারপরে সপ্তম, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আকাশ, প্রত্যেক আকাশে ঘোষণা হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ফাআহলুস সামাওয়াতি ইউহিব্বু ফুলান, অমুককে ভালোবাসে। তারপরে জিজ্ঞাসা করে, আল্লাহ আকাশ কমপ্লিট, এইবার? তো আল্লাহ বলে, এবার নিচের দিকে ঘোষণা দাও। তো জিবরিল আলাইহিস সালামের ঘোষণার শব্দ চেঞ্জ হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান আনা উহিব্বু ফুলান ফাআহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান ইয়া আহলাদ দুনিয়া আহিব্বু ফুলান। ও জমিনের ভিতরে কীট পতঙ্গ থেকে নিয়ে যা আসো, অমুককে ভালোবাসো, কেন উপরে সবাই ভালোবাসে, তোমরাও ভালোবাসো। তারপরে আল্লাহ বলেন, আরেকটা জিনিস আমি নাযিল করি, ফায়ানজিলু লাহুল কবুল,
তার গ্রহণযোগ্যতা সৃষ্টির ভিতরে ছড়ায়া দেওয়া। এই হাদিস কোনোদিন আসতো না। এই জন্য মাঝে মাঝে যে দেখেন না, শোনেন না, সত্য মাঝে মাঝে শুনেন আপনারা, বলেনও। উম্মে হারামের মতো মহিলা সিংহের কানে ধরে থাপ্পড় মারতেছে, আর সিংহ পায়ের কাছে মাথা রেখা মাপ চাইতেছে। ভুল হয়ে গেছে, থাবা দিতে চাইছিলাম, না চাই না থাবা দিতে চাইছিলাম, থাবা যে দিতেছিলাম এটা না জানার কারণে, ইচ্ছাকৃত না, আমি জানি না, চিনি না আপনাকে। বলছে মাফ করে দেন। বলছে এত তাড়াতাড়ি মাফ করা সম্ভব না। আমি যে নৌকায় ছিলাম, জাহাজে ছিলাম, ডুবে গেছে, আমার সাথীরা কে কোথায় চলে গেছে আমি জানি না। এই অপরিচিত জঙ্গলে আমি লোকালয়ও চিনি না। আমাকে আগে লোকালয় পৌঁছাও, তারপরে ভাববো তোমাকে মাফ করা যায় কি। তো সিংহ বলতেছে পিঠে বসেন, হাঁটলে অনেক দূর, কষ্ট হবে, আঁকা বাঁকা হইতে হবে আপনাকে, পিঠে বসেন, আমি পৌঁছে দিব। তো লোকালয়ে পৌঁছে তারপরে পায়ে মাথা রেখা বসে, এইবার মাফ করা যায় না? তা বলছে যা, মাফ করে দিলাম। এটার নাম হইল গ্রহণযোগ্যতা। একজন নারী, তার গ্রহণযোগ্যতা দেখেন। খওলা বিনতে সালাবা এক মহিলা ছিলেন, একবারে গরিব, কেউ নাম জানতেন না। এই কাহিনী যদি না জানতো, ঘটতো, তাহলে কিয়ামত পর্যন্ত খওলার নাম কেউ বাহির করতে পারতো না। খওলা বিনতে সালাবা, যার জন্য সূরায়ে মুজাদালা নাইমা আসছে। কোরআনের সূরায়ে মুজাদালা কয় পাড়ায়? 28 পাড়ায় সূরায়ে মুজাদালা নাইমা আসছে, যার জন্য কেউ চিনতেন না। আগে নিয়ম ছিল স্ত্রীকে মা বললে চিরদিনের জন্য হারাম হয়ে যেত। ইসলামের আগের থেকে এই প্রথা চলে আসতেছে। এটাকে তালাকে জেহার বলে, তালাকে জাহেলিয়াও বলে। জাহেলিয়াতের যুগের তালাক ছিল। খওলার স্বামী বলে ফেলছে, তুই আমার মায়ের মতো, 8টা বাচ্চা। আল্লাহ রসুলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথা তো জাহেলিয়াতের, ইসলাম তো আপনি নিয়ে আসছেন, এইখানে কি আমার জন্য কোনো সুযোগ নাই? আমি 8টা বাচ্চা নিয়ে করবোটা কি? আল্লাহ রসুল বলছে, হারিম তিয়া খওলা, খওলা তুমি স্বামীর উপরে হারাম হয়ে গেছে। ওহি আসে নাই, আসবে কি না তাও জানি না। আগের যা সিদ্ধান্ত ওটা কি মেনে নিতে হবে আমার। তো খওলা একটু রাগ হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, খওলা কোথায় চলছিস? আপনাকে আর বলবো না, ডাইরেক্ট বলবো, ডাইরেক্ট। খওলা ওইখানে দাঁড়িয়ে হাত উঠায় বলতেছে ইলাহি, একটা চিৎকার দিছে, ইলাহি মালিক আফনা শাবাবি, 8টা বাচ্চা, যৌবন থাকে কোথায়? আকালা মালি, সম্পদ যা ছিল সব খাওয়া শেষ। তাফাররাকা আহলি, ইসলাম আসছে সত্য মনে করা মুসলমান হয়ে গেছি, মুসলমান স্বামীর হাত ধরে চলে আসছি, পরিবার পরিজন সব দূরে সরে গেছে। ইসলামকে দেখা লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা, জামামতু ইলাইহি যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, 8টাকে কোত্থেকে খাওয়াবো? ওয়াইন জামামতু ইলাইহি যাউ, পুরুষের কাছে পাঠায় দিলে একটা পুরুষ কাজ করবে না, বাচ্চা পারবে, নিজেকে সামলাবে না, বাচ্চাকে সামলাবে, আমার বাচ্চাগুলো বিনষ্ট হয়ে যাবে। সব খওলার কথা চলতেছিল, এর ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দেখতেছি আল্লাহর রাসূলের উপরে ওহী নামার আসর জাহির হয়ে গেছে, যে ওহী নামতে শুরু করেছে। খওলার দোষ শেষ হয় নাই। আল্লাহর রাসূল ওহীর ভিতর থেকেই, নাজিলের ভিতর থেকে ইশারা দিছে, খওলা থাম, ওহী শেষ। আল্লাহ রসুল ওটা চিৎকার দিছে, খওলা আল্লাহ তোর পক্ষে চলে আসছে। قد سمع الله قول التي تجادل عن زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركم। আল্লাহ বলতেছে, নবীজি আপনি শোনেন না, আমরা শুনে ফেলছি, ফয়সালা বান্দির পক্ষে।
সিস্টেম চেঞ্জ করে দিলাম। মহিলা কয়টা দেখাবো আপনাকে আমি? ডজন তো দেখানো যায়, আরো বেশি দেখানো যায়। 1.25 লক্ষ সাহাবীদের ভিতরে মহিলারও তো বিরাট একটা সংখ্যা ছিল না? ছিল না? কোরআন নামায় নিয়ে আসছে খওলা বিনতে সালাম। পুরুষও আগে পিছে ছিলেন না, আরো আগে ছিলেন পুরুষরাও আরো আগে ছিলেন। সবার জিন্দেগিতে জীবনের গাছে ফলে ভরা ছিল, আজকে জীবনের গাছ আছে, ফল নাই। আমাদের জীবনের গাছ আছে, ফল নাই। সাআদতের দরজা আমাদের উপরে খোলা না, আর খোলাইতেও চাই না। যে সাআদতের দরজা যদি খোলে তাইলেই কিন্তু ফল ধড়াধড় ধরতে শুরু করবে। হায় মুসলমান, ওই বেটার কথাই সত্য। কবি বড় আফসোস করে লিখছিলেন, মুসলমানো কাহা সে চলে, कहां से रवाना हुए और कहां जाकर ठहरे और आप कहां गिरे। মনে হয় বুঝেন না কি বলেন? নওয়াবালারা বুঝছেন নাকি? এটা বলেন, বুঝছেন? হ্যাঁ, কি নওয়াব বাড়িওয়ালারা বুঝছেন? मुसलमानों कहां से रवाना हुए और कहां जाकर ठहरे और आप कहां गिरे। আল্লাহ রসুলের আসার আগে মুসলমানদের চলার পথ কোত্থেকে? আর একটা জামানা ছিল, একজন মুসলমান আকাশের দিকে দেখে চিৎকার দিত তো মা সাহায্য সাথে সাথে নেমে চলে আসত। প্রমাণ চান? তারিখ দিয়ে প্রমাণ দিতেছে, গাঁজাখুরি গল্প দিয়া না, মানুষ রচিত বস্তু দিয়া না, তারিখ, ইসলামী তারিখ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কসম খায় বলতেছেন, আগেও মনে হয় শুনছেন যে আমরা 8000 ছিলাম, রুমি 1 লক্ষ ছিল। বহুত স্তরে আমাদেরকে ঘেরাও করে ফেলছে। আমরা ভাবতেছিলাম 8000-এর কবর আজকে এখানে হয়ে যাবে, কিন্তু আমার পাশে জীর্ণ শীর্ণ ফারা চিরা কাপড় গায়ে ক্ষুদায় কাতর এক সাহাবী শুধু উপরে দেখে একটা চিৎকার দিছে, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মত মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ, ও রব্বে মুহাম্মদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাহায্যের সময় কি এখনো আসে না? এখনো আসে না? তুমি দেখো না আমরা কয় স্তরে ঘিরে গেছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আওয়াজ বলতে দেরি, আমার কান পর্যন্ত ভালো পৌঁছে নাই, আমিও বড় কান লাগায়া বুঝছি। সেটা আরো সে যে ধাক্কা খাইলো কি কইরা, আকাশ ফাটলো আর অশ্বারোহী বাহির হইলো, সাদা পোশাক, সাদা পাগড়ি, সাদা ঝান্ডা নিয়া একটা বাহির হলো, তার পিছনে সিরিয়ালে বাহির হইতে শুরু করলো। প্রথম ঘোড়া আমার মাথার উপরে আয়সা পড়লো, শেষ ঘোড়া এখনো বাহির হওয়ার পথে ছিল, আর প্রথমটা এসে একটা চিৎকার দিল, ইয়া উম্মত মুহাম্মদ জাআত নুসরা রাব্বা মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ, আল্লাহর সাহায্য তোমাদের মাথার উপরে চলে আসছে। আল্লাহর আত্মমর্যাদায় তোমরা অ্যাটাক করছো, হিট করে দিছো, আঙ্গুল লাগায় দিছো, আল্লাহ পাঠায় দিছো। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাবতেছিলাম কবর হইব, মিনিটের ভিতরে দেখলাম ভাবতে শুরু করলো রুমিরা। আমরা পিছে দাওয়া করতে শুরু করলাম, 1 লক্ষ বেগা গেল, কিছু মারা গেল, কিছু বেগা গেল, সব সামান রেখে চলে গেল। একটা সময় তো এরকমও ছিল। ওই ব্যক্তির লেখাই সত্য যে মুসলমানও কাহা সে রওয়ানা হুয়ে और कहां जाकर ठहरे और आप कहां ঘেরে। কত নিচে চলে গেছি। আজকে মুসলমান পরিচয় দিতে লজ্জা করে, লজ্জা বোধ করে না। এরকম মুসলমান কি বলেন? নবীর সুন্নত রাখতে লজ্জা করে, মা বোনরা বোরকা পড়তে লজ্জা করে, আল্লাহর হুকুম মানতে লজ্জা করে।
নবীর সুন্নত মানতে লজ্জা করে। কি বলে সমাজ কি বলবে, ঠিক না? পাশের লোকে কিছু বলে, একটা কবিতা আছে না, ভুলে গেছি, পড়ছিলেন আপনারা? পাশের লোকে কিছু, মনে আছে এই কবিতা? মনে আছে? পাশের লোকে কিছু বলে, ছোটবেলা পড়ছিলাম স্কুলে এই কবিতা। আমরা এরকমই বলি, সমাজ কি বলবে, মানুষ কি বলবে, হয় এটা দেখে না আল্লাহ কি বলবে, রসুল কি বলবে। কিন্তু কাল কিন্তু আল্লাহ আল্লাহ রসুলই থাকবে, আর কেউ থাকবে না, কেউ থাকবে না। নাইলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না। শয়তান কিয়ামতের ভিতরে দুজকে চিৎকার দিবে আর বলবে, ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী দাউতুকুম ফাস্তাজাবতুম। আমি তোমাদেরকে মরীচিকা দেখাইছিলাম, তোমরা পানি বইলা ঝাঁপায়া পড়লে কেন? আমি তোমাদেরকে মরীচিকা দেখাইছিলাম। কি দেখাইছিলাম? মরীচিকা দেখাইছিলাম। আমার সব আল্লাহ বলে দিছে, গুরুরা ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। আমার সব ধোঁকা ছিল, আমি তোমাকে মরীচিকা দেখাইছি। শয়তান তকরির করবে, প্রমাণ দিবে আল্লাহ সত্য বলছিল, তো কোরআন পড়বে দুজকের ভিতরে, নবীর হাদিস পড়ে শোনাবে, আল্লাহ রসুল বলছে সত্য, আল্লাহ বলছে সত্য। তোমরা মানো নাই, তোমরা বিবেকের পিছে চলছো, বিদ্যার পিছে চলছো, বুদ্ধির পিছে চলছো, সংস্কৃতি এটার পিছনে চলছো, সমাজের পিছনে তোমরা চলছো, আর তোমরা সবকে মিথ্যাবাদী মনে করছো। তো শয়তান পরে করা সেইটা বলবে, মা নাবি মুসরিকুম, খবরদার একটা যদি আমার কাছে আসে, মা নাবি মুসরিকুম, তারপরে ওমা আনতুম বিমুসরিখিয়া, তোমরা আমার কিছু করতে পারবে না, আমিও কিছু করতে পারবো না, তোমরা আমার কাছে আসতে পারবে না। তোমরা ভাবছো আমার থেকে প্রতিশোধ নিবে, ইম্পসিবল। আমি এখানে আসি তো একটা পাওয়ার নিয়ে আসি, আমার কাছে আসার কোনো ক্ষমতা তোমাদের নেই। আমি এইখানেও আসি কি নিয়ে, পাওয়ার নিয়ে আসি দুজকে। আমিও পাওয়ার নিয়ে আসি, আমার কাছেও আসতে পারবে না। ভাবছো সবাই মিলে আমাকে ধরবে? ইম্পসিবল। মা আনতুম বিমুসরিখিয়া, আমার কাছে আসতে পারবে না, সত্যই ঠিক। এই জন্য আসেন, সাআদতের দরজা নিজের উপরে খোলায় নি, তাইলে এই জিন্দেগির গাছে, জীবনের গাছে ফল ধরবে। ফল যখন ধরবে তো আল্লাহর কাছে বড় মূল্যায়িত হব, মূল্যবান হব, মূল্যায়িত হবে, মূল্যবান হব। শুধু আল্লাহ আল্লাহ রসুলের কাছে না, সৃষ্টির কাছে, সৃষ্টির কাছে। নাইলে এই হাদিস আসতো না যে কিছু লোক আছে এক রাস্তা দিয়ে হাইটা গেলে আরেক রাস্তা গৌরব করে, এক পাহাড়ে গেলে আরেক পাহাড় গৌরব করে, এক জমিনে গেলে আরেক জমিন গৌরব করে, এক মহাদেশের উপর দিয়ে উড়ে গেলে আরেক মহাদেশ গৌরব করে। জানিস আজকে আমার উপর দিয়ে কে উড়ে গেছে? চিনিস? হ্যাঁ, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসেন, সমস্ত বস্তু একজন আরেকজনকে সুসংবাদ দিয়েছে। দুনিয়ার সব বস্তু, এক মোহনার মাছ আরেক মোহনায় ছুটে গেছে। এরকম যখন সমুদ্র পথে যায়, তো যেই পথে যায়, যেই নদীতে যায়, পদ্মায় গেলে পদ্মা গৌরব করে যমুনার মেঘনার উপরে, মেঘনায় গেলে মেঘনায় গৌরব করে পদ্মা আর যমুনার উপরে। এক এক জায়গায় হাদিসে আছে, দেখেন। কি ফাজাইলে আমল পড়েন না? নাই আছে? পড়ছেন? শতবার পড়ছেন, ভাবেন নাই। শতবার তালিম করছেন, কিন্তু ভাবেন নাই। জমিনও গৌরব করে, পাহাড়ও গৌরব করে। আল্লাহ রসুল বলছেন, পাহাড়ের উপরে দাঁড়ায় আছে তো পাহাড় হেলতে ছিল। পাহাড় এই জন্য হেলতে ছিল না যে ভূমিকম্প আসছে বা ওনারা পড়া যাক, পাহাড় তো খুশিতে ঝুমতে ছিল, খুশিতে
ঝুমা বোঝেন? হ্যাঁ, খুশিতে ঝুমতে ছিল যে আমার পিঠের উপরে দুজাহানের বাদশাহ, আমার পিঠের উপরে ইমাম ও সিদ্দিকীন, আমার পিঠের উপরে ফারুক আযম। কিন্তু আল্লাহ রসুল বলছে, হেলিস কেন? জানোস তোর পিঠের উপরে কে আছে? ও কিন্তু যাই নাই জমতে ছিল। যাই নাই কি ছিল? হেলা ভিন্ন জিনিস, জুমা ভিন্ন জিনিস। জুমা জমে মানুষ খুশিতে ঝুমে, ঠিক না? খুশিতে ঝুমতে ছিল। তো সত্য এটাই, শাহাদাতের দরজা খোলাইতে হবে। আর শাহাদাতের দরজা যদি খোলাইতে চান, তাইলে 3 জিনিস দিয়া ইবনুল কাইয়্যুম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি রাখছেন। 3 জিনিসের মাধ্যমে মানুষের উপরে শাহাদাতের দরজা আল্লাহ খোলে। 3 জিনিসের মাধ্যমে। যেমন আছে না, অনেক জিনিস পাকাইতে গেলে শুধু লবণ দিলেই চলে, আর কিছু লাগে না, এরকম জিনিস আছে। পাকাইতে গেলে কি লাগে? শুধু। আচ্ছা কন্ত, এটা কোন জিনিস? একটাই দেখাই, আটার রুটি পাকাইতে গেলে খালি লবণ দিলেই চলে, আর কিছু লাগে না। আর কিছু লাগে? হ্যাঁ, কি আর কিছু লাগে? কিন্তু পরোটা পাকাইতে গেলে লবণের পরে তেলও লাগে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারতেছি না। হ্যাঁ, এরকম শাহাদাতের দরজা খুলতে হলে ইবনুল কাইয়্যুম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি রাখছেন, 3টা জিনিস যখন মানুষ করে তখন শাহাদাতের দরজা তার উপরে খোলে। আর সৌভাগ্যের দরজা যখন খুলে যায়, শাহাদাতের দরজা, তখন আস্তে আস্তে শাহাদাতের বস্তু আসতে থাকে, আর এই জীবনের গাছটা ফলে ভরতে থাকে, ফলে ভরতে থাকে, ফলে ভরতে থাকে, ফলে ভরতে থাকে, ফলে ভরতে থাকে। যখন ফলে ভরে তখনই কিন্তু সৃষ্টিও তার মূল্যায়ন করে, স্রষ্টাও মূল্যায়ন করে, আল্লাহ করেন, রসুলও করেন। হ্যাঁ, হাদিসে কিতাবে আছে, পাওয়া যায়। এরকমও লোক দুনিয়াতে আছে, আমরা তো বৎসরে একবার আল্লাহ রসুলকে দেখি না, ঠিক না? কি বলেন? দেখেন না কি? না কে আরো থাকতে পারে? আমি অস্বীকার করি না যে বৎসরে একবার আল্লাহ রসুলকে দেখে, আমি তো বৎসরে দেখি না। কিন্তু এমনও মানুষ আছে সপ্তাহে 36 বার দেখে, যখনই মনে চায় তখনই দেখে। নিজে দেখে না, আল্লাহ রসুল দেখা দেয়। কি নিজে দেখে? না না, দেখা না দিলে কেউ দেখে না, দেখা দিলেই দেখে, নইলে দেখতে পারে না। এক সপ্তাহে 36 বার আল্লাহ রসুলকে দেখে। মহিলাও আছে, সেও আল্লাহ রসুলকে দেখে না, মহিলারা দেখে না। হ্যাঁ, চলেন আমি সন্ধান দিব আপনাদেরকে, বহুত মহিলা আছে আল্লাহ রসুলকে দেখে। আবার হাসে, মনে চাইলেই দেখতে পারে, মনে চাইলেই। হ্যাঁ, আবার বলেও না দেখলে, কয়েকদিনের ভিতরে না দেখলে মনটা ভালো লাগে না। মহিলা আছে, কেন? গাছে ফল ধরে গেছে, তার জন্য বাধা নাই, সেও দেখতেছে আল্লাহ রসুলকে। আল্লাহ রসুল উম্মতের নারীকেও দেখা দিতেছে, পুরুষকেও দেখা দিতেছে। ইনসানও দেখে, জিন্নাতও দেখে, ইনসানও দেখে, জিন্নাতও আল্লাহ রসুলকে দেখে। হ্যাঁ, আল্লাহ রসুলকে দেখে। অনেক আগের যুগের কথা, আপনারা তো দেখেনই নাই। এখন যারা হজ করতে যান, হ্যাঁ, কেবলার দিকে যেখানে জানাজা রাখে, জানাজা, আমার মনে আছে আমি যখন 89 দিকে, 91 কি 90 হবে, 89 হবে, যখন আমি যাই, তখন এই হেরেমের চত্বর ছিল না, এই ছাতি মাতি লাগতে ছিল মাত্র, নতুন কনস্ট্রাকশন হইতেছিল, কিচ্ছু ছিল না। যেখান দিয়ে লাশ বাহির করে ওইখানে আমি খেজুর গাছ দেখছি, বাগান ছিল। হ্যাঁ, আমার মনে আছে রাত্রে যখন আমি আসতেছিলাম,
যে রওজা তো চতুর্দিক থেকে খোলা, সালাম দিয়া যাব, কিন্তু আমি অনেক দূর কাছা যাইয়া পরে আবার ফিরে চলে আসছি। কেন ফিরে চলে আসছি এটা বলবো না। রাত্র একটু বেশি ছিল, কাউকে জিজ্ঞেস করি না, একা চলে গেছি। পরে আমাকে সবাই বলছে, তুমি এই সময় গেলে তো গেলে কেন? এই সময় তো তোমার যাওয়া ঠিক হয় নাই, তুমি সহি সালেম ঠিক ফিরে আসছো, এটাই শুক্রিয়া আদায় করো। এটা তো তোমার সময় না, কেন গেলে তুমি এই সময়? ওইখানে আমি খেজুর গাছ দেখছি। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম, পুরান কথা, পুরান কথা। আল্লাহ আল্লাহ, আমি হাফিজ জুজুরের মুখ থেকেও শুনছি, পরে কিতাবও পেয়েছি। এক বাউলি পাগলি দূরের থেকে দাঁড়ায় রওজায় দেখতেছিল, তো সবাই ওকে সরাইতেছিল, সরো এখান থেকে, পাগল মনে করা। তো কোনো আল্লাহওয়ালা চিনছে, আসলে তো এটা পাগল না। তো যখন বেশি বিরক্ত করছে, তো সবাইকে বলছে, সরবো, তুই তো না দেখেই চলে যা, চল ওই যে তাকায়া দেখ, আমি দেখা দেখা দাঁড়ায় আছি, দেখা দেখা। হ্যাঁ, রেফাই রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুয়েতের, এখন ওই খানদান কুয়েতে আছে, রেফাই খানদান। এদের খানদানের সর্বপ্রথম পুরুষ যখন সালাম দিচ্ছেন রওজায়, তো আল্লাহ রসুল হাত বের করে মুসাফা করছে। আল্লাহ রসুলের হাতের আলো পুরা হেরেন ছড়ায় গেছে। ছিল, আছে, মহিলাও আছে, পুরুষও আছে, ইনসানও আছে, জিনও আছে, সব আছে, সব আছে, সবার ভিতরে আছে। এই জন্য সাআদাতের দরজা খোলার জন্য মেরে দোস্ত ইবনুল কাইয়িম জাওযী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, তিনটা জিনিস লাগে। তিনটা জিনিস যদি আমাদের ভিতরে চলে আসে, তাহলে ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলা যায় যে সাআদাতের দরজা আমার উপরে খোলা যাবে, আপনার উপরে খোলা যাবে, নারীর উপরে খুলবে, পুরুষের উপরে খুলবে, যুবকের উপরে খুলবে। মেরে আজিজও, আমরা আপনাদের পায়ে ধরতেছি। কেন যে আমাদেরকে দুশ্মন ভাবেন জানি না। মামলা যদি আখেরাতের না হইতো, মামলা আখেরাতের, যার কারণে ওলামায়ে কেরাম সব আঙ্গুল নিজের উপরে নিয়ে উম্মতকে বুঝাইতে চায়। মাসলা আখেরাত, মাসলা দুনিয়া না। মাসলা দুনিয়া না। मसला दुनिया ना आखिरत। चंद दिन का खेल है, ना चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। चंद दिन की चांदनी, चंद्रमय रात्र कয়েক দিনের পরে অন্ধকার। দুনিয়া আখিরাত মাসলা এখানে কেউ কারো না। এই জন্য নিজের জীবনের গাছে ফলদার বানান। এই জন্যই পায়ে ধরতেছি, নারী বানা, পুরুষ বানা, যুবক বানা। যখন ফলদার হবে তো মানুষ মানুষ হবে। আজকে মানুষ মানুষ না, আমরা মানুষ না, রূপী মানুষ, মানুষ রূপী মানুষ, ফলদার মানুষ না। ফলদার মানুষ থেকে তো একটা পিঁপড়া পর্যন্ত কষ্ট পাবে না। পিঁপড়া কি ওই যে বললে দেখাইলাম না যে হাঁটু পানিতে কেন রান পর্যন্ত পানিতে কাপড় ভিজায় উপরে উঠে ঝেড়া দিতেছে, বলছে হাকাদা উমির না। এটাই আমাদের শিক্ষা। আমার সামনে পিঁপড়া ডুবা মেরা যাবে? হ্যাঁ, কোন হিন্দু কবি লিখছিলেন, হিন্দু কবি, হিন্দু মুসলমান না, লিখছিলেন বলছে মুসলমান যদি মুসলমান হয় ও খুন বাহাই নেই শিখতে, কারো রক্ত বাহির করতে পারে না। কেননা এরা তো উজুতে পানি মাইপা ব্যবহার করে। আজকে তো আমরা উজুতে পানি মাইপা ব্যবহার করি না, লেখা থাকে পানির অপচয় করবেন না,
তারপর নলকা ছাইরা কি এক বালতি ফালায়া দিছি এক উজুতে, ঠিক না? কি হ্যাঁ, আরো বেশি, ঠিক না? ইমাম সাহেব আরো বেশি বলে। এরা তো উঁচুতে পানি মেপা ব্যবহার করার হুকুম, এরা খুন কি করে বাহাবে? আমি নাম বললাম না, হিন্দু কবি, তাও পুরুষ না মহিলা, তাও পুরুষ না মহিলা কবি। দেখেন ওর কবিতা পড়ে দেখেন না। আমরা তো কিছু পড়ালেখা করি এমন তো না। হ্যাঁ, বলি না, এটা হইলো অন্য কথা। আসেন নিজের জীবনটাকে ফলদার বানাই।